হইন নীতি মিছিল দিয়েছে কি দি হইন নীতি এরকম হইন নীতি আঙ্গ রায়পুর মিছিল দিয়ে না লোক আসিল না রে এজন্য দাইছে কত দেউলিয়ে হইলে একটা দল হইন নির্গরে দি মিছিল করেছে আসিল নি অন্য দেশ এই যে যেগুন মিছিলের সামনে সাথে বোরকা টোরকা পড়ি না ওমা হইলাম তো অমক আগল নেই তমক আগল নেই আয় কোকার নাম লইলাম রে কই আগল নেই এত কামের লোক কইলাম তুই ইতিতে এত সুন্দর বোরকা লাগাইছে তো বালাই দেয়া গেছে মিছিলের শু ডাউনটা তাই গায়েতে যাইতে দেখতে একটা ভালাই লাগছে আমি মনে করছি বহুত ভদ্র মহিলারা এই দলটা করে পরে রিপোর্ট নিলাম বেগুন হইনি আর দুস্থ মাতা ইউনিয়নের বোর্ডও সাইল খাই না কথা ঠিক কিনা আমাদের নেতাদের শরম নাই তো আসলে আল্লাহ সর্বাগ্রে তাদের শরমটা নিয়ে গেছে নেতৃত্বের জন্য কি মানুষ এত নিচে নামতে পারে কেন রে মানুষ মুসলমান এত নিচে চলে যায় মুসলমানের কাছে সবচেয়ে বড় জিনিস হবে জান্নাত কি জান্নাত পাগলে গেছে নির্বাচনে যাইবার লাই কি দরকার আঙ্গরে এত কষ্ট দিবেন তোমরা ব্যাগ দলে মিলি তোমরা পার্সেন্টেজ হিসাব করে কোগা এমপি হইবে ওই যাও বই তোমরা দলে দলে আগে ভোট করো ঠিক নেই দলে দলে তো কোবাকুবি লাগবো না দলে দলে তো এক থানা নির্বাচনী এলাকা 8-10 গ্রুপিং ঠিক কিনা আমরা চাইতে তোমরা গ্রুপিং এক এই দরকার 7 গ্রুপে কোবাই শহীদ হয়ে যাও ওই যে গ্রুপ টিকবে সেই গ্রুপ এমপি ওই অটো যাও বই আঙ্গরে কেন্দ্রত লই যাইও না ঠিক কিনা তোমরা এভাবে 500-600 লোক এমপি ওই দেশখান চালাও বই আঙ্গর দরকার নাই ভোট কেন্দ্র যাইবা আমরা ফানা চাই ভোট কেন্দ্র থেকে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযহাবা ইলাল ভোট কেন্দ্র ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ফড়ি এটা পড়বি আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন নির্বাচন মানে কি তা জানেন নি নির্বাচন হইবার হর তারা আঙ্গরে হাম দি ভোট কেন্দ্র নি ফাঁস হই দুইটা ডরে আমরা আতঙ্কে থাই এক পুলিশের ডর আর হলো নেতার ডর পুলিশের দোষ নাই পুলিশের করে শিখাইতে মার গুলি কর পুলিশের করে এই অপমান আঙ্গর নেতারা করছে আসল দোষী কারা নেতারা কারা এই যে ব্যানার আগের ব্যানারের মাপ প্রায় ফুট ঠিক আছে আসেনি আগেও 3 ফুট বাই 3 ফুট এখনো ব্যানারের মাপ 3 ফুট বাই শুধু কল্লা ফালতেছে কি ফালতেছে সবুজা সাগরিয়া আকাশিয়া এইভাবে দি এগুলো দেখলে ডরায় এই নির্বাচনের পর এগুলোর ডরে আমরা দেশ ছাড়ানো লাগবো ঠিক কিনা এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ যেহেতু চলে আসতেছে আমাদের কাছে যে ছায়া রাখছেন ডক্টর ইউনূস আল্লাহ ছায়ার বরকতে ওনারা আরো হায়াত দেন আর নির্বাচনের দরকার নেই তারা ব্যাকে মিলি দেশখান চালাক আমরা যাইতাম না নির্বাচনে ফাঁস তো করে না জোর করি করে আমরা কোনো করাই না যে ফাঁসা মোড়া হয় হেতেরে এসকেভেটার দিও নামাম জানা ক্ষমতা চাইলে নামাম জানি নামাম জানা কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায় আগে ডাকসু নির্বাচন দাও সে কে হাস করে কত চাই আগে ইউনিয়ন নির্বাচন দাও আডা আঙ্গ প্রিয় নেতা বাছনিক করিল ঠিক কিনা টার্গেট হইলো জাতীয় নির্বাচন দিয়ে 8টি সব দমকায় জোর করে লই যাবো বই ঠিক না এই গাঁত দলের সবুজা সাগর আকাশ চুপ বেড়া তুই আবার দাস করে আবার তার দলে তোর দোষগে তুই সান্দা খাইবো 1 কোটি করি চেয়ারম্যান নমিনেশন বেচবো ঠিক কিনা এই সমস্ত প্রতারণা বাংলার মানুষ প্রতিহত করবে কথা ঠিক কিনা এই এতিমদের মাল যারা খায় তাদের ফাঁসাতে কি বার হয় কি এর বুলেট আগুনের বুলেট একটা বুলেট কত রাইফেলের নলা যত বড় কেমন এটা অনুসারে তো বুলেট ঠিক কিনা তাহলে ফাঁসার ছিদ্র গুজ্জতার আমি 1 ইঞ্চি হিসাব করছি ওই নবীজিতে বলছে কি দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন ওয়া গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন এ আমি সেখান থেকে হিসাব করছি 1 ইঞ্চি সমান 18 মাইল 3টা উহুদ পাহাড় ওই দাঁতের তুন আমি হিসাব করছি তাহলে গুজ্জদার কত মোড়া 18 মাইল স্কয়ার কত মাইল এ যারা এই
এতিম মেসকিনের গম খাইছে, চাইল খাইছে, টেয়া খাইছে, এই মনে করবি দে এতের ফাঁসা তো 18 মাইল স্কয়ারে খালি হাসর মাঠে বোমা মারবে। এরকম সিটিং মুসলমান আমাদের এই দেশে নাই রে। এতের দিকে চাইলে আফসারি বাইরে হাদিস, নবীর হাদিসটা কল্পনা করবি, যারা গম চুরিতে ধরা খাইব, বুঝতি চুরি করে গমটি বেশি লেব, মনে করবি যে এতের ফাঁসা দি কি বার বোমা বার কি বার। হ্যাঁ, যারা থাকো মাল খাইবা এতিমের গো সাবধান। আবার চেয়ারম্যান মেম্বার ছাড়া পৃথিবীর আরো কিছু চাচা আছে মধ্যসাগর দি, যারা এতিম বাতিজার জমি দখল করছে, আসেনি? এতিম বাতিজার জমি তো নিছে, এতিমের মাঠারও দৌড়াইছে, তাহার বাইজে তো মরে গেছে, তুই এনে থাকতে তুই বারবার যাও, ঠিক কিনা? অথচ বেডিগারে বিয়ে করি হাতে রাখতে একটু হাতের বোধ জ্বালাও, বাতিজার কোন আডা হালিও ইতিরি হিডি দৌড়াও, ঠিক কিনা? অথচ তার স্বামী থাকতে সে রাজার মতো ছিল, রানীর মতো ছিল। এবার এতিমেরা যখন বড় হয়, কত আব্বা ফ্রান্স যাইবার সময় 1 কোটি টাকা ঋণ করছে, বাতিজারা আঙ্কেল রায়পুর বাস স্ট্যান্ডের জায়গা তো জোনাকি কাউন্টার আঙ্গ আসিল, আব্বা তো কই গেছে, তোর আব্বা কইছে, আব্বা আব্বা করস সাতনা ভাঙিয়ে বান্দির হুত কন্যাই, এটি সব আডা করছি, কলজা শেষ করি, তোর আব্বা যা করি গেছে, তোর মারা যাচ্ছে দৌড়েছি, তোরও দৌড়াইও। এরকম সিটিং চাচা যারা আমাদের রায়পুর লক্ষ্মীপুর নাই রে। এরকম চাচা যারা যারা এতিম বাতিজার গো মাল খায়, তাগো ফাঁসা দিয়া কি ঠাস, তাগো ফাঁসা দিয়া ঠাস, বাইর তো ক, তাদের ফাঁসা দিয়া ঠাস। একটা বুলেটের ফরিদি কত? 18 মাইল। কত মাইল? আর তো কবি আয় খারাপ কথা কইছি, এটা আমি ঠোঁট মাপছি, চুল মাপছি, চোখ মাপছি, নালা মাপছি। মেশিন নালা কত লম্বা? এই 1 ফুট, 1 ফুট সমান এই যার নামে 1 ফুট ওইব কত? প্রায় 324 মাইল। এই 324 মাইল মোড়াইব, এত ঠ্যাঙ্গের সামড়াই রইব, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, 3 দিনের পথ, মানে 48 মাইল পুরুত্ব হইব এত নালা। এই 48 মাইল নালাটার মধ্যে হেমারটা কত বড় লাগবে, কত মোড়া হেমার দিয়ে 48 মাইলের পিক আপ দিব, কথা ঠিক কিনা? ব্যথার ফ্রিকুয়েন্সি ডলরোমিটার দিয়ে তার ব্যথাটা মাপলে কত কোটি 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 ডেল হবে তার ব্যথার তীব্রতা, ঠিক নেই? বুড়িগায়ে নালার মধ্যে যদি লাড়ির বাড়ি খায় বেহুশ হয়ে যাইব, খাইব নি? বেহুশ তো হইব। বুড়িগা নালার থিকনেস চামড়া কদ্দুর? অল্প না? তাহলে 48 মাইল চামড়াটা দি এত মোটা করি, চামড়াটা দি যদি আবার বাড়িটা দেয়, আতুরাটা কত মোটা লাগবে? তোরা তো মনে কর হাসির ওয়াজ, হাসির ওয়াজ। জাগো ওড়িশির বেয়ারাম, তারা জানে রে আইদে কত কষ্ট, কত কান্দা কান্দে আইদ বই। এবার তোর ফাঁসাদি যদি 18 মাইল এই স্কয়ারে বেশ দিয়ে একটা আগুনের এই গুলি বাহার হয়, শুধু বার অজ্ঞইত না, শুধু বার হইতে থাকবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নবীজি বলতেছেন, ওইসা আমার কথা ন, আরে তোরা তো কইতে আসত মনে হয় কইতেছি, ওই যে সুম্মা ইয়াকরুজু খারাজা ইয়াকরুজু মিন আসাফিলিহিম, ইয়াকরুজু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মোজারের সিগা, হ্যাঁ, এইভাবে চলমান বর্তমান ভবিষ্যৎ একসাথে। শুধু এ ফাসাদিয়াতের বুলেট অজ্ঞা বার শেষ হইতো না, শুধু বার হইতেছে, আইদে ঠেটে ঠেটে ঠেস নিছি। তুই তো মনে করছ আমি তোরে আশাইবার কইছি। ওই যে কিতা এসএমজির গুলি AK-47 কোনটা আছে না, সুইচ একটা তিক দিলে মেশিন গানের গুলি খালি বার হইতে তাই, এটা শেষ হওয়ার যুদ্ধ। আর তো দম হয়ে গেছে, হাতের ফাঁসার দম হইতো না। কি নবী কি মিশা কথা কয়নি? কথা কয় না, নবী কি মিশা কথা কয়নি? তুই এটা চাইস এ তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৬ নম্বর পৃষ্ঠারে ভাই, তুই কদ্দুর এটা হড়ি লইস, আর কথা যদি বল আরে বান্ধি রাইস, তবে আমনে এসব ওয়াজ করি গ্রামে একটা কোবাকুবি লাগা,
সম্মানিত বাংলাদেশের বহির্বিশ্বের আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, এতিমের মাল খাইয়েন না, বুঝাই দিবেন। আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন, আল্লাহ আপনি আমাদেরকে এতিমের মাল খাওয়া থেকে সেভ করেন, পড়ি আমিন। এই 22 প্রকারের ভিতরে কইছি হবে 3 প্রকার। 8টি এন্তু হরি নিবি। কিছু প্রশ্ন আছে, হুজুর আমার বিয়ে হয়েছে 1 মাস, কিন্তু আমার পেটে 3 মাসের বাচ্চা আছে, এটি আমার স্বামীর না, অন্য পুরুষের, এখন আমার করণীয় কি? মা গো, কঠিন প্রশ্ন না তো, এটা তো জেনা করেছে, তবে এটা 1 মাস তো, কিন্তু আলাদুলিল ফেরাস, এটা ফতুয়া হইল অন যেহেতু স্বামীর কাছে আইছে 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা 6 মাসের কম হইলে এটা স্বামীর দিকে আইব, কিটা করব? আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদেরকে, বুঝছেন নি? শরীয়তের মাসালা হইব বাচ্চা হইলো এই স্বামীর, কিন্তু এর হলে তো আগে বাগেতে গর্ব খালাস হইব, বিয়ে টিকবনি। প্রিয় বোনেরা, সাবধান সাবধান, আল্লাহ তওবা করার তৌফিক দেখ আমাদেরকে, খবরদার। তো এটা আরো অনেকগুলো কথা আছে, আর এক সময় বলবো। বিএনপির সাথে ঐক্য হলেন চরমোনাই, 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি, দাবি সমূহ দ্রুত সংস্কার শেষ করে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি। তো ঠিকই তো আছে, বিএনপি আমাদের লোক, আওয়ামী লীগ আমাদের লোক, দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি? মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের আটা কবর দন লাগতো না, সাহায্য সহযোগিতা করতে হইব, বাঁচাইতে হইব, বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব, তারপরে তাদেরকে ভালোবাসতে হইব, ক্ষমা করতে হইব, একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো নি? তো বিএনপি আমাদের, চরমোনাই আমাদের, আওয়ামী লীগ আমাদের, জামাতে ইসলাম আমাদের, সবে তো আমাদের, সব আমরা কোরআনের জন্য ঐক্য হয়ে যায়। চাঁদাবাজি তো আমরা কেউ চাই নাই। সুন্দর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সুন্দর কথা। আচ্ছা, মিজানুর রহমান আল আজহারি বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। এটা তো ঠিকই, আমরা 1382-তে জন্ম, এরপরও কলেজও মারামারি লাগলে আঙ্গর রাজাকার গই ফিরে দিত। তো এমনও কিছু লই লাগলে রাজাকার, এ চেতনা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছে। আল্লাহ এমন ব্যবস্থা করছে, সব রাজাকার হোলানে মিছিল দে, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, জয় বাংলা। তো আমরা সব রাজাকার, এখন রাজাকার হইতে কোনো অসুবিধা নেই। কেমন? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, পড়ে আমিন। ওয়াজ মাহফিলে গভীর রাত পর্যন্ত মাইক বাজি ওয়াজ করা মানবাধিকার লঙ্ঘন করা, বললেন আজারি সাহেব। এ নিয়ে কিছু বলেন? হ্যাঁ ঠিক তো, আমার এই মহল্লা যদি হিন্দু থাকে, ঠিক আছে না, এই বৌদ্ধ থাকে, তাদের গভীর ডিস্টার্ব হয়, এত মাইক এত মুই লাগাইলেন, অসুস্থ মানুষ যারা আছে, এক একটা কথা তার কাছে কষ্ট লাগে, এটা তার কাছে বিষের মতো লাগে। তাকে নরম নরম ভাষায় আস্তে আস্তে ফাকুলা লাহু কাউলান লাইয়িনান, আল্লাহ বলছেন, ও এই মুসা এবং এই তারপরে হারুন, তোমরা ইজহাবা ইলা ফেরাউনা, ফেরাউন সিটিং এর কাছে যাও, তাকে নরম নরম ভাষায় সুন্দরভাবে বুঝাও, দাওয়াত দাও। তো 40-50টা মাইক লাগায় হুরা গ্রামের ফাঁকি দিয়ে পর্যন্ত কাটতে আছে, শুয়ে গেছে বই, তারা দোয়া হইতেছে কতক্ষণ মাহফিল শেষ হইব। ঠিক নিও, আওয়াজটা নিয়ন্ত্রিত রাখা দরকার। আর অনকিতা করবো, হ্যাঁ তারাও পূজা টুজা করে তো হুরা রাত হারাই এলায় একটা পূজা আছে, ইটার হরে যেভাবে বাজিটি হুডায়, কত ডরাই, আয় হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে রে মানুষে বিকট শব্দ, এগুলো হলো শব্দ দূষণ। আমার হিন্দু ভাইদেরকেও বলবো, অন্তত এই বোমাটা হুডেলে কি তো, এটা কোনো বাজি, এটা কোনো শানে নজরুল জানলাম না, পূজা পার্বণ করুক না, আর ডোলটা ওইভাবে ফিডাক, মোটামুটি মানুষ যতক্ষণ সজাগ পায়, এরপর রাত্রে বেশি একটা দরকার নেই, আবার দিনের বেলা শুরু করুক, তার ধর্ম ওইভাবে পালন করুক। আর আমরা যেভাবে করি, কেমন এইভাবে মোটামুটি আপনারা শব্দটা নিয়ন্ত্রণ রাখবেন, এটা মানবাধিকার লঙ্ঘন হয়, ঠিক তো? আর যদি 100% মুসলমান থাকে, এলাকাবাসীর এটা একটা ট্র্যাডিশনাল, একটা কৃষ্টি কালচার, এটা সমাজ সয়ে গেছে, মেনে গেছে, তাহলে একটা কালচার সভরেন্টিতে আইনানুগ স্বীকৃতি পেতে পারে। সেই সুবাদে আমরা করছি আর কি, আল্লাহর অশেষ রহমতে। এই অনুষ্ঠানগুলো না হলে তো হিন্দু ভাইয়েরও আমাদের কথাগুলো শুনতো না, ঠিক কিনা? দাওয়াতের একটা মাধ্যম,
1500 বছরের দাওয়াতের সিলসিলা, এই সংস্কৃতি, এই কালচার আমাদের এখানে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। অতএব এটা মানবাধিকার লঙ্ঘনে যাবে না, এটা কনস্টিটিউশনাল অ্যাকশন, এটা সাপোর্ট পাবে। এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করার দরকার। বছরের প্রতিদিন প্রতি এলাকা রাষ্ট্রীয়ভাবে মাহফিল করানোর দরকার, ঠিক কিনা? যেহেতু এটা কালচার হলো একটা রাজনীতির, একটা সভরেন্টির একটা পার্ট। কালচার, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড, কেমন এই কয়েকটাকে সমন্বয় সাধন করা, এই কয়েকটাকে মেনে নিয়ে যদি একটা নেশন এই জিনিসগুলো তারা মেনে নেয়, তাহলে একটা সভরেন্টি স্টাবলিশ হতে পারে। সভরেন্টি স্টাবলিশ হওয়া মানে একটা দেশ, তাহলে ওয়াজ মাহফিল আমার সংবিধানের একটা অংশ। এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিলাম আর কি। আর আমার ভাই যেটা বলছেন আজারি ভাই, সেটা মানুষের মায়া থেকে বলছেন, মানবাধিকার, অধিকারগুলোর খেয়াল রাখতে হবে, বুঝছেন? রাষ্ট্রীয় অধিকার নিয়ে মানবাধিকার লঙ্ঘন করা এটা অমানবিক কার্যক্রম। তা আমরা যথাসময়ে মাহফিলগুলো শেষ করাটা সুন্দর এবং সুন্দরের সমারোহ করি আমরা, আমিন। আরো একটা প্রশ্ন, স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক, স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনার স্বামী এই হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, বা 7 বছর পর্যন্ত অপেক্ষা করা, এটা সিস্টেম আর কি ইসলামে। 7 বছর পর তাকে ধরেন নিরুদ্দেশ আইন মনে করে বাবি সাহেবা চলে যেতে পারে। তো বাবি সাহেবা তো যায় নাই, মনে করছে আমার প্রিয়তম হাজব্যান্ড মুক্ত হবেন, 7 বছর জেল দিছে সরকার, জেল খাটছে। পৃথিবীতে এমন কোনো বারবেরিয়ান্স, গণহত্যা, গণনির্যাতন হয় নাই। সাইবেরিয়া বলেন, তারপরে যুগোস্লাভিয়া বলেন, তারপরে আফ্রিকা বলেন, এই তাম পৃথিবীতে এরকম নির্যাতন হয় নাই। 7 বছর বিডিআরদেরকে জেল দিয়েও 17 বছর ধরে রেখেছি। 17 বছরে অনেক তার ওয়াইফেরা মারাও গেছে। কি জবাব দিবে মেয়েটা? সে কেন ফালাইলো? আমার দুঃখটা এখানে, আল্লাহ তারে তাড়াতাড়ি আমার দেশে লইয়া নেন। আমরা তারে বলবো, আপনি এই বিডিআর বাই করে কি অন্যায় এতটা বছর জেল আপনি কেন রাখলেন? আপনি একটু বলেন। কথার লগে তার চোখের পানি পড়ে। কেমনে তোরা ভাই আমলিক করতে বলি অন আরো সারে কসে তবা হরি গা গোসল দুই হুদামিসে আঙুল লগে মিলি জুলি যা একসাথে কোন রকম দুনিয়ার মধ্যে 10-20 বছর বাঁচি, কোন রকম হারি যাই। আর বিড়ি করে লগে আডিচ্ছা, তার রক্ত তো যা আইছে একটা বালা হলাম ইয়ে আরোগ্য তলে তলে আসিল, কোনো বিবৃতি নাই। সবগুলা ব্যাংক ওই মেয়েটা লুট করছে। লুট করি ইজ্ঞা এমনি ধরে, হিজ্ঞা লুট করে দিহিগুনের কাছে দেয়, দিহি এন নেতা সাজে, অন নেতাগিরিও গেছে শেষ হয়ে। ফোলাডা আমাদের 40 কোটি বাংলা ভাষাভাষী লোকের 100 বছরের বাজেট লই গেছে গাই ফোলাডা। মাগো ইচ্ছা ফোলা আরো 300 যদি ওয়াই দিত তারাই শেষ হয়ে যেতাম। কথা ঠিক কিনা? কেমনে রে ভাই, তোর কি বিবেক হয় না? 1400 লোকের ফোলা আনের সিদ্ধ করে এলিছে কলজাটা, তুই এখনো কাজ আফাল্লাই তোর হরানো রে। তুই আসলে নষ্ট ফোলা রে, তুই আসলে চাঁদাবাজি করি ফেললে আঁটছে, ঠিক কিনা? তবে আরো যারা চাঁদাবাজি কর রে, আর প্রিয় আওয়ামী লীগের বাইরে তো সারি মই দায় দুই বাঁচি গেছে, আল্লাহ তাকর নেকায়াত দেখ। আমরা আশা করি তারা আমাদের কাছে চলে আসবেন, ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবেন, আল্লাহ তাদের নিরাপদের ব্যবস্থা করুক। তোরা জিডি দলের নাম বেশি চাঁদাবাজি করস, তোরা হলাইবি নাই, তোকে যাইবারও জায়গা নাই। সবুজা সতর্ক হও কিন্তু কইলাম, ঠিক কিনা? তোদের যাইবার জায়গা নাই, তামাশা করিও না। এই 5 মাস দেখতে পাচ্ছি কি করতেছো আমাদের সাথে, ঠিক কিনা? ওদের দেখে যদি শিক্ষা না নাও তাইলে তোমার পোড়া নসিব, বদনসিব। তো বিডিআর ভাইদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাম পৃথিবী দিলেও তাদের এই ক্ষতিপূরণ হবে। আপনার বোর্ডে আপনারা একদিন পাই কত খুশি হয়, তাম পৃথিবী বিক্রি করলেও তো আনন্দ পাওয়া যায় না। তাদেরকে নিয়ামত থেকে আপনি বঞ্চিত করছেন। আপনি নারী নামের কলঙ্ক, কে আপনার মায়ের জাত কয়? আপনি নারী নামের কলঙ্ক, কতগুলো সংসার আপনি শেষ করছেন। সেনাবাহিনীদের আমার ব্রিগেডিয়ার জেনারেল
মেজর জেনারেল কতগুলো সেনাকে আপনি হত্যা করছেন? আপনি কেন এই সমস্ত ঘটনাগুলো করলেন? আর আমাদের ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিয়ে দিলেন। কি করলেন আপনি? আপনি তো আমাদের প্রিয় নেতৃত্ব হিসাবে সবসময় শ্রদ্ধাভাজন থাকতেন। আপনি আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিয়েছেন। এমন কোন সেক্টর নাই যেটা আপনি হত্যা করেন নাই, আমাদেরকে শেষ করে দিয়েছেন আপনি। আপনার আর পৃথিবীতে কথা বলার অধিকার নাই। চুপচাপ থাকেন, নিরাপদে থাকেন, তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তুমি রহমানুর রহিম, গাফুর রহিম, আমাকে মাফ করে দাও। এখনো আপনার হৃদয়ে অনুশোচনা আসলো না? আর কত নাটক করবেন আপনি? কিছুটা দিন আঙ্গুর শান্তিতে থাকবেন দেন। আপনি নারী হয়ে আর একটা নারীকে বাসা থেকে বের করে দিলেন। আপনার বাপ কি করছে? একটা রাইফেল কাঁধে লইছে। আর ওই নারীর হাজবেন্ড তো জীবন মরণ রেখে কলিজাতে আর্টিলারি মেশিন গান বেঁধে বেঁধে যুদ্ধ করছে, একটা সেক্টরের প্রধান ছিল। তাহলে এইভাবে ওই রমণীটা কি স্বামীর বাসা বাড়িতে থাকতে পারে না? তাকে আপনি বাসা থেকে বের করে দিছেন, আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিছে। আপনার এখনো অনুশোচনা আসে না? আল্লাহর রাস্তায় আপনার যত বংশধর থাকে তাদেরকে বলিয়েন, আপনি নিজে নিষিদ্ধ করে যান, তোদের রাজনীতি করা হারাম। আপনি মেজর বজলুল হুদারে কেন গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন বলেন? 7 জনের ফাঁসি হয়েছে, ওনারা ফাঁসি দিতেন, আপনার যেহেতু ক্ষমতা। তারা গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন। আপনার বিচার কিয়ামত পর্যন্ত করলেও তো শেষ হবে না। আর জ্বালাইয়েন না আমাদেরকে। তরুণেরা তওবা করে চলে আসো আমাদের কাছে। আই লাভ ইউ তোমাদেরকে। আমরা তোমাদের পথপানে চেয়ে আছি। পড়ি আমিন। কোরআনের দিকে চলে আসো। ওয়েলকাম। বিবাহের জন্য একদিক মেয়ে দেখা যাবে কিনা, অনেকগুলা যে দেখলে অনেকগুলা মেয়ে দেখলে গুনাহ হবে কি না? যা চাইতে পারেন দেখবেন। আপনি দেখে যেটা আপনার চয়েস হয় আপনি দেখবেন, এটা যা চাওয়ার অনুমতি আছে। কেমন? এটা চাইতে পারবেন, আপনার জন্য এটা চাওয়া সুন্নত। আর চাইছে খালি মানুষের মাইয়া গো চাই আইবি আর খাই আইবি, 500 টাকা দিয়ে আইবি, তোরলে 10,000 টাকা খরচ করছে। এই যে মাইয়া গো একটা ইজ্জত আছে তো, তোর নসিব বালাবো হইতো না। এমন জায়গাত যায় দরা খাইবি, বুঝতে কল্লা উড়াইতে দিত না, কইব আগে কলমা হর ক জায়গাত খাইয়ে আইস। আর মাইয়া গো বদোয়া, তোর নসিব কি নাই, বউ নাই, মাইয়া গো বদোয়া লাগে। অতএব মাইয়া ঘরে বেজ্জিতি করিচ্ছা, বিসমিল্লাহকে জিয়ানো সাইতে গেছো তুইয়ানো করিয়েলা, পরে আবার করবি, অসুবিধা কি? আর একটা প্রশ্ন, বিয়ে করার জন্য শর্তগুলো কি কি এবং কত টাকা কম খরচে বিয়ে করা উত্তম? বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলেন। তো এখন এই সৎ সময় কিভাবে করব? শর্তগুলো হইলো, তোর মাল থাকন লাগবো, যৌবনত্ব থাকন লাগবো, গড় বাড়ি হিতিরে কনে রাখবি, বাড়িঘর দন লাগবে, ঠিক কিনা? নো নফকার তা কথান লাগবে। শুধু যৌবনত্ব থাকলে হইতো না, হিতিরে কামাইবি কিতে, নত চুরি করবি। এই জন্য আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। সূরা নূরে পরামর্শ দিছে, একটু অপেক্ষা করো। তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুই নিজে প্রতিবন্ধী, তোর ফ্যান হীরা হারা, তোর চুলিটি দেখলে তোর আধা হাগলের মতো লাগে, তো তুই নিজে তো না হাগল, তুই আরেকটা মানুষ আনি 2 হাগলে অত্তরে তো মরবি। আবার হাগলে হাগলে সমাজ নষ্ট করবি, রাষ্ট্র নষ্ট করবি, ঠিক কিনা? এরকম ফ্যান হুয়া হাগল যুবক বর্তমানে আমার মাহফিলে নয় রে। তুই লুকিং গ্লাসে খাড়াই চাইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর বিচার আমি তোর কাছে দিলাম, মানুষের মতো লাগে না তো, তোরে লাগে শারমিনের জামাইয়ের মতো। কম খরচে বিয়ে করবেন, এটা কোনো নির্ধারণ নাই। আরো অনেকগুলো মাসালা আছে বলবো। রমজানের কিছু বিশেষ আমলের নাম বলুন, যা পড়লে বা করলে বেশি আমল পাওয়া যাবে। কোরআন গবেষণা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, দান সাদাকা করবেন, ভালো কাজ করবেন, দেশ মাটি মানুষের কল্যাণে কাজ করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মেরাজের আর অসমাপ্ত কথাগুলা বলছিও তো 3টা, আর পাইতেছি না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মধ্য সাগরদী জামে মসজিদ ও মরহুম আলহাজ মাওলানা নজির আহমদ সাহেব প্রতিষ্ঠিত নুরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলেম আমার মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আব্দুল করিম সিদ্দিকী ভাই, AKM সাইফুল্লাহ ভাই, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ মুফতি সুলতান মাহমুদ খান ভাই, অনেক ভালো মানুষ, আমার প্রিয় ভাই। আল্লাহ জাল্লা শাহানু আমার ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। আমাদের প্রিয় ব্যক্তি মাহবুবুজ্জুদ্দিন জাবেরি আল মাদানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, তিনিও কথা বলেছেন। মহান আল্লাহ তাকেও নেক হায়াত দিক, প্রত্যেকে কবুল করে পড়ে আমিন। তা আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আজকে কি রজনী জানা আসেনি আপনাদের? কি রাত? আজকে সবে মেহরাজ, মানে মেহরাজের রজনী। এই রজনীতে আল্লাহ জাল্লা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আল্লাহর অনেকগুলো নিদর্শন দেখাইছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, পড়ি আলহামদুলিল্লাহ। আর কোন নবী রাসূলকে আল্লাহ এই দিদারে, এই মেহরাজের মতো নিয়ামত দিয়ে ধন্য করেননি, শুধুমাত্র এটা আমাদের নবীর জন্য খাস। এতে আমরা গর্বিত, কি বলেন? তো প্রায় নবী রাসূল ওয়াজ করেছেন যেভাবে পেরেছেন আল্লাহ কর্তৃক, আর আমাদের নবীজি ওয়াজ করেছেন আল্লাহ কর্তৃক সব নিদর্শন দেখে দেখে। উম্মতকে ভীতি প্রদর্শন করেছেন, শুভ সংবাদ দিয়েছেন, সবকিছু দেখে এসেছেন জান্নাত থেকে, জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গর্বিত এই নবীকে পেয়ে, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, সূরাতুল ইসরা মিডল থেকে এই সূরাটা প্রথম আয়াতটায় এই সংক্রান্ত কথা, আবার সূরা কলমেও আরো কিছু কিছু সূরা নাজমেও কিছু কিছু কথা আছে মেহরাজের ইঙ্গিত বহ। তা আমরা আজকে তাৎপর্যগুলা তো বিভিন্ন ওয়াজে আমরা শুনছি, অনেক বছর করেছি। আজকে শুধু দুই একটা তাৎপর্য বলেই 14 দফা যে কর্মসূচি নিয়ে এসেছেন, হয়তো সেগুলো বলার সুযোগ পাবো না। শুধু জাহান্নামে কোন প্রকার, জাহান্নামীদের কি কি শাস্তি কেমন রূপে দেখে এসেছেন, সেই কথাগুলো একটু বলবো আমরা ইনশাআল্লাহ, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায়, আমার শরীরে কুলায় ইনশাআল্লাহ। কালকে থেকে আমি অসুস্থ হয়ে গেছি, বেশি রাত্র দেওয়াতে মাইকটাও ভালো ছিল না, একদম লাশের মতো হয়ে গেছে, রাতটাও শেষ হয়ে গেছে। এইসব কারণে শরীরটা খুবই খারাপ। তবুও প্রোগ্রাম চালাবো ইনশাল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা, শুনবেন ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ জাল্লা শানু বলেন, নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। তিনি সে পুত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছেন, যার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট ছিল, আমি কেন নিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
যাতে করে আমি আমার নবীকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখাই দিতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আল্লাহু আকবার। কি সুন্দর কথা এখানে বলেছেন। এই মেরাজ নিয়ে আল মেরাজুল লিইমামিল মুরসালিন এই সংক্রান্ত আমি একটা কিতাবও লিখেছি। এখন এই কিতাবটা আর নাই, আপনারা কেনেন না দে, আমি আর করি লাভ কি? এখন তো আর সে মানুষ পাওয়া যায় না। প্রায় 400 পৃষ্ঠার কিতাবটা 113টা কিতাবের রেফারেন্স দিয়ে আমি লিখেছি। তো সেইখান থেকে 1 পৃষ্ঠা নোট করেছি খুতবাতে, জুমার খুতবা। সে কথাটাই একটু একটু শুনবেন। তো আল্লাহ নবীজিকে কুদরতের কলকারখানা দেখানোর জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ শানু বলছেন ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সব সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা, সবাইকে দেখেন। এত হাজার গুণবাচক নাম থেকে তিনি সামি এবং বাসির নিয়েছেন। স্বামী মানে যিনি সব শোনেন, মোবাইল দিয়ে শোনেন, মোবাইল ছাড়াও শোনেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াও তিনি শোনেন। আর আমরা তো চোখ দিয়ে দেখি, আল্লাহ চোখ ছাড়া যেভাবে ওনার শক্তির শেষ নাই, উনি সবকিছু দেখেন, যেটা আমরা দেখি না সেটাও তিনি দেখেন। তো এই আয়াতের 2টা কথা কেন বললেন? 2টা গুণবাচক নাম নিলেন, সামি এবং বাসির। আল্লাহ টার্গেট হলো কারা কারা নবীর মেরাজের অস্বীকার করো, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। ও আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে বাসকাইয়ালামো আমার নবীর মেরাজ সত্য। আর কারা কারা বিরোধিতা করো, কি বিবৃতি দাও ফেসবুকে, সব আমি দেখতে পাচ্ছি। এই জন্য এই আয়াতে সামি এবং বাসির গুণবাচক নামটা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ আল্লাহরে মানে না, মানেনি। কারণ কি? আল্লাহরে দেখে না, মানবো কেমনে? আল্লাহরে দেখেও না, মানেও না। এখন শয়তান পর্যন্ত বিশ্বাস করতেছে। লস অ্যাঞ্জেলসের আগুন দেখিয়া কয় যে এটা শয়তানে লাগাইছে, শয়তানের আগুন, দ্য ফায়ার অফ ডেভিলস, বুঝছেন নি? শয়তানের আগুন। তো শয়তানের তো বিশ্বাস করো তাদের দরকার নেই, শয়তানকে বিশ্বাস করি আমরা। আল্লাহ শয়তান সৃষ্টি করছেন। মহাগ্রন্থ আল কোরআনে শয়তান সিটারের নাম আছে 88 বার। কয়বার? আর ফেরেশতাদের নাম আছে, মালায়েকা আছে 88 বার। মালায়েকা 88 বার, শয়তানও 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি? কয় নাকি? হাতের কয় হরফ আছে? হাতের লিখতে শাই প নুন। এখন তারা শয়তানের বিশ্বাস করে। কয়েকদিন হবে মাইরের লগে দুটি খুলি যাইব, আল্লাহ আল্লাহ জিকির করব। আগে মধ্য সাগর দি রহমতুল্লাহর বউ নামাজ পড়তে বইছে, পাশের ঘরের জামাল ভাইয়ের বউ আইছে, একবারে নুন হাওলাত নিবেলে বাইন্দুয়ারও খাওয়া দিছে, বাবিয়ে নামাজ হয়। রহমতুল্লাহ আগদুয়ারও বায়ুরের ডরে হাঁদানা তে সালাম হিরাক তো নুন চাইব হেতিয়ে। তো রহমতুল্লাহর বউ সালাম হিরাক, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার জামালের বোর্ড দেখছে, ভাবি এটা কোন ধরনের সালাম হিরাইলা? আমরা এই মাদ্রাসা পড়ছি, ছোটবেলা হুজুরেরা পড়াইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুমি নামাজের সালাম হিরাও আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, এটা কিতা? ভাবি ইকে কে খায় দিছে দরজাতে, দেখছো নি? কার বায়ুর হেতনের নাম কি? রহমতুল্লাহ। কত জামাইর নাম বউ কেনে ধরে? আল্লাহ সালাম হিরাইতেছি আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। আমেরিকার মানুষ হবে শতানের জন্য আইসে মাহিরের লগে আল্লাহ আল্লাহ জিকির করবো দে, বিশ্ববাসী দেখবো আল্লাহ আল্লাহ কই আর লাভ নাই। আল্লাহ এই কথাটাই কইতে আছে, কোন নবীর মেরাজ মিশা, কেমনে হে দেশে গেল, প্রথম আসমান দ্বিতীয় আসমান, গ্যালাক্সি ব্ল্যাক হোল, আমরা যেটা নাসা থেকে গবেষণা করলাম, এই 0.01% আবিষ্কার করলাম অনন্ত মহাশূন্য খালি, ইয়ানে আর কাজ করে না রাডারে, উনি কেমনে গেল? আল্লাহ কয় আমার দোস্তরা আমি লই গেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি সব কুদরতের কল কারখানা দেখানোর জন্য তারে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? না তুই পড়ার দরকার কি? তুই যেন খুদ ভাবকে নস না, তুই সুবহানাল্লাহ পড়ার দরকার নেই।
আমি পড়ে দিই তোর পক্ষ থেকে সুবহানাল্লাহ। না তোরা কইছে আমি কই দিই সুবহানাল্লাহ আল্লাহ। এখন এখানে 12-13টা তাৎপর্য আছে, এটি কইছি আমি 25 বছর, তোর মনে নাই। একটা হইলো তাৎপর্য হইলো এই মধ্যসাগর দি পোলাইনের মাইয়ার কাছে চাকরি হলে ট্রেনিং দেয়, এই প্রাইমারি স্কুলে চাকরি হইলে 2 বছর ফিটি ট্রেনিং দেয়, ইয়াতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি। পুলিশ বিভাগে চাকরি হলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি। এই প্রত্যেক নবী রাসূলের ট্রেনিং দিছে আল্লাহ, বেগুনের ট্রেনিং হয়েছে দুনিয়া। সেনাবাহিনীর ট্রেনিং হইব ইয়ানে, পুলিশের ট্রেনিং বাংলাদেশে, সেনাবাহিনীর ট্রেনিং বাংলাদেশে, প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হইতো না। ওনার ট্রেনিং জাপান গেরাম, চীন গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, কারণ ওনারা এই দেশে ট্রেনিং দিলে পোষাইতো না। সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে 3 লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখাই দিল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কয়, নবীও আপনি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, আপনার ট্রেনিং এ দুনিয়াতে দিলে পোষাবে না। আপনার ট্রেনিং হবে আমি আল্লাহর আরশ আজিমে, আমি আল্লাহ বোরাক ফাটিয়ে দিয়েছি, বোরাকে ওঠেন। আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমি মেরাজের আয়োজন করেছি। আর একখান কথা কই, এরপরে আর 13টা কিতাব তো পড়ে নিবি। ওই যে খুতবা কেন এই তো পড়ে নিস, আমি ওয়াজ অল্প অল্প করে দিব। আমাদের নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি তে পয়সা? সব নবীদের সরদার, সব নবীদের সরদার। দেখো লেখা আছে আমাদের জামাল ভাই 10টা হালের বলদ আছে, এ আছে লেখা আছে কাগজে। গোসলাত যাইছে ঠেনটিন না বলদ দুগা লাদ্দেও হারে না, মানুষে মানবনি। সাইয়্যিদুল মুরসালিন মানে সব নবী রাসূলদের নেতা, কাগজপত্রে আছে। নেতাগিরিটা দেখান লাগতো না, এই নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ ওনারে মেরাজে নিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর যখন বোরাকে উঠেছে, এক টানে বোরাক খানায় কাবা ফেরিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে। যাই বোরাকেরে জিবরিল আমিন সিগন্যাল দিছে, ইয়া বোরাকাতু কাফিহানা, থামো এখানে। থামছে। নবীজিরে কয় জিবরিল আমিন এনজেল আলাইহা, নামেন বোরাক থেকে। ফানাজালতু আলাইহা, আমি নামলাম বোরাক থেকে। নামি এবার জিবরিল আমিনও ফাসাইদা জিব্রাইল ইলা সাখরা, সাখরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে। উড়ি ফাইওয়াজ্জিন, তিনি আজান দিতে লাগলেন। আজানের সাথে সাথে তাম জগৎ থেকে সকল নবী রাসূল, সকল ফেরেশতা চলিয়েছে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। সেই দিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরে নূরান্বিত, এমন নূর আমি আর জীবনে দেখিনি। এবার জিবরিল আমিন ওই মিনারা থেকে নামছে। আপনারা যে মিনারা তৈরি করতেছেন, কোটি কোটি টাকা খরচ সেখানে আপনারা দিবেন, আমার কর্তৃপক্ষ বলছে হুজুর যাতে তারা সহযোগিতা করবেন। জিবরিল আমিন মিনারা থেকে নামলেন, নামে মসজিদে ঢুকছে। আজান তো শেষ, সব নবী রাসূল আইছে মসজিদে, একামত দেওয়া শুরু করতে আছে। সব নবী রাসূল, সব ফেরেশতা নবী রাসূলদের পেছনে দাঁড়ালেন। হুজুর দাঁড়াইছে ফার্স্ট কাতারে, ইমাম নাই। জিবরিল আমিন একামত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কোন শেষ হইব হইব। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইমাম ছাড়া একামত শেষ হয়ে যায়। আদম শফিউল্লাহ মনে মনে নমিনেশনকে নিয়ে এলেছে নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর। আল্লাহ আমার সব ফলারা আছে, লক্ষ লক্ষ ছেলেরা, আল্লাহ আজকে বোধ ঘটনা আইয়ে খেলাইও, আরে নামাজ 2 রাকাত পড়বার ইমাম বানান। ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে। আল্লাহ আমি তো জাতির পিতা, সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে। ফেরেশতারাও সে আনা কম ন, ওনারাও কি নিয়ে এলেছে। আজরাইল আলাইহিস সালাম কি নিয়ে এলেছে, সব ডেকো ভাই আয় হমান করি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমার। উনি আল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত দিয়ে লা ইলাহা, এই শুধু ইল্লাল্লাহ বাহাইরেছি। জিবরিল আমিনও কিছি আনা, উনিও কি নিয়ে এলেছে নমিনেশন। মামুল্লাই বাগিনার মুখ তৈরি করতে চাই,
মামুয়ে বিয়ে করিয়া লাই। এরকম ঘটনা আছে না? এক দলের মহাসচিব আছিল, এতে বাগিনার বিয়ে করাইতে যে এতে নিজে করিয়ে লেছে। দাঁড়ি টানি খুব হানা আছিল, চুল টুল। নাম মনে আসেনি তো গো? কিতা জানাস রে? কে কতির বিনির নামটা তোরা পুলিশ আজ করি? হ্যাঁ, আরে বাগিনার লাই বসাইতো গেছে, এবার মামুর সয়েজ হয়ে গেছে, মামুয়ে করিয়ে লেছে। হ্যাঁ, তোরা বলি যাস, লাভ কিতা? আরে কি আপনারা সিনিয়ররা কইতে না? আচ্ছা যাক, আমি মিডিয়ার সামনে এটি কই আয় গুনাহগার হইতাম না, আপনারা জানি লইবেন কে। তো এখন জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে লেছে। আল্লাহ, আমি যদি আজকের এই বরকতটা গ্রহণ করতে পারতাম, এক ছোটে সকল নবীদের ইমাম হতাম, এক ছোটে সকল ফেরেশতাদের আমি ইমাম হয়ে যেতাম। নমিনেশন কিনছে উনিও। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। পশ্চিম কোন দিকেও? এদিকে। ঠিক আছে, তাহলে আমার দিশও ঠিক আছে। জিবরিল আমিন মেহরাবে মিম্বরে মেহরাবে চলে এলেন, এভাবে সামনের কাতার থেকে, এভাবে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। এবার জিবরিল আমিন নবীজি কফা খাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন, নবীও আনতালিল ইমামাতে, টেনে এনে সামনে ইমামের সিটে দাঁড় করে দিক, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। এক সিস্টেমে সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে। এই প্র্যাকটিক্যালি ইমাম বানাইবার লাই নবীরা আল্লাহ মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম তাৎপর্য 13 আন, কয় আন? তো আই ইডেন করতে করতে আসল ওয়াজ করতে এমনি। এই জন্য কই তোরা কিছু ওয়াজ নিজেরাও কর, কিছু ওয়াজ তোকে হুজুরগা করে দিও করা। আরে আর কত কষ্ট দিবি? কেউ মা বাপের মহব্বতে নিলি না খুতবাটা। প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম, পবিত্র এই জুমার খুতবাটা দান করেন, এলেমগুলো বিতরণ করেন, বিশাল সওয়াব পাবেন। আপনার বংশ থেকে আলেম হবে। 01720538581 এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি দিয়ে দিব। কত কাজ, ভালো কাজ করেছেন। অন্তত 2-4-5টা করে খুতবা কিনে কিনে আপনারা বিতরণ করেন। কে এলেমগুলো দান করবে? ইসলাম চলে যাচ্ছে। ফাজল ভর্তি করাইতেম গেলেও নাই, ফর্ম ফিল আপ করতে গেলেও নাই। ছাত্র দুগা আজ যা আইসে আলেমে, কিরে তোরে তো আর দেখলাম না, কয় ক্লাস করতাম আইনো, তাতে বানছিলাম কতক্ষণ, মনে করছি মারিও, মারিবারও আর বল আসিল না, মারিনো। বললাম নবীর দুশ্মন নিয়ে গেছ তুই, পুরা বছরে আজ যা আইস তুই, তো ছাত্র তো থাকবো। এইভাবে আলিয়া মাদ্রাসাগুলা চলে যা, দর্শে আদেশ বন্ধ হয়ে গেছে, হাজালে ভর্তিও শেষ। কত ফোন দিছি, হরম ফিল আপ করি ফেললে, হরম ফিল আপ নাই। এই কথাগুলো তো হুজুরেরা শর্মে কয় না, কোনো বেতন বন্ধ হয়নি কোনো। ইসলাম চলে যাচ্ছে। তোমরা এগুলা দান না করলে যাদের তৌফিক আছে, মনে হয় যেন আমরা কত ঠিকানা ঠেকছি, কত গুনাহগারের সাগি চুরি করছি। এই যে চুম্বক চুম্বক কথাগুলা লিখলাম, এগুলা কে প্রচার করব? আজ আমাদের দম ডুবে গেলে কে করবে এগুলা? আপনারা কেন রায়পুরে আলেম বানাচ্ছেন না? একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি, 253 জন হয়েছে, জনে 1 ডিসিমেল করে দিব, 20-30 হাজার টাকা দিয়ে জিয়েন হাসতা জায়গা হাই। মাগো এত হাম দিয়ে কেউ নাই। যদি কইতাম 1 লাখ টাকা দিবেন, আর কাছে 2,500 টাকা করে মাসে হাইবেন, এ কপারেটিভে টিয়াবে গুণ লই যে রায়পুর তো জয় বাংলা হয়ে গেছে। যেই তালে রিয়াজুজ মাজুজ এদিনের শরৎ করি পারলে, ঠান্ডা করি পারলে, এরকম লোক আল্লাহ বাইর করছে, ঠিক কিনা? এই 2 বছরের লোক আইছে 253 জন। তা আমি কোন দিন জায়গা চাই 1000 মিলাইতে মিলাইতে কেমত চলিয়ে গিয়ে বলছি তো এটা আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিতাম না। মানে টার্গেট হলো তোরে এটার দিকে ইনক্লুড করা। আমি কমিটিতেও থাকতাম না, আমার বানাইলেও আয় নাই, 8 টাকা আয় তো করে দিতাম, তো করে কমিটি বানাই। রায়পুর শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 2.5 কোটি টাকা কে দিবে এত টাকা? আমরা হাতের মধ্যে নকি নিয়ম আল্লাহর রাস্তে অন্তত
আর 750 লোক ভর্তিও আয়। কেমনে আইবি? শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দি থাক, এরপর আমি তো করে কমিটি বানা দিও, টাকা পয়সা মিলে দিম তো করে। তো আইসা ভালো কাজটা করস না। এইভাবে খাইলি আর বাড়িলে বিল্ডিং করলি লাভ হইব কি? 01720538581 এইটা দিয়ে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিবেন। আমিন। বাণিজ্যিক ভাবে এই জন্য করবো, 500 শতকে যদি দিঘি করি রাখি, সাইডে কাতলা মাছ ফোন এত বড় হালাইলে 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। সাইডে মাছের দাম কত? 60,000 টাকা। ককশিটও করি, প্যাকেট করি, অনলাইনে হাডা দিই, বাংলাদেশে যে যেখানে থাকস হাডা দিলে বাবিও খুশি হবো কিনা আঙ্গ জাগাতে ইউনিভার্সিটি মাছও তো হাইলাম দেয়া যায়, যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি। পড়ি আমিন। ভালো কাজে নাই। যদি আফসারি ভাই করতো আমি শিল্প কারখানা দিব, বিরিক ফিল্ড দিও, তোরা 5 লাখ করি সে আরো আমার মনে কাইল্লা বেড নিয়ে যাব বিরিক ফিল্ড। আল্লাহর কাছে নাই। এত সে আনা হয়ে গেছি আমরা। যত রকমে কই খুতবা কেন হোলান মাদ্রাসা দে কয় আমি আগরে বুদ্ধি আঙ্গ হোলান বিসিএস ক্যাডার হইব, ডাক্তার হইব, কাড়ি কাড়ি টিয়া কামাইব। কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর গিয়া হুজুর বানো ভিক্ষা করন? বহুত শেয়ানা না তোরা? শেষমেশ এ শেয়ানা দেওয়াইছ পরে বোকা ওই মাদ্রাসাত ফাটাবি ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়। সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আছিল। লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আছিল। ওরা পৃথিবীর হইসা শেষ করি হিয়ানি শহর বানাইছে। খোদার আগুন লাগি জ্বলি শেষ আসেনি। এত করে একটা লাড়া দিব আল্লাহ, এক কানা সবর কর। মসজিদ এটি এত ফাঁকা থাকতো না আল্লাহ রহমতে, এটি আবার তারার বেড়া নারাজ সানি হয়ে যাব, বাঁশের সানি হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে, কারণ ঠিক নেই। আগে 3 সেট মসজিদ আছিল, মুসল্লি বেশি আছিল, ঠিক নিও। অন এসি লাগাইও মুসল্লি হাম জানা। তো এইসব ফাঁকা মসজিদের কি দরকার? আমি মসজিদের দেই কিতা দেই, দান বাক্সা দেই। আমি কল্পনা করি আল্লাহ ইচ্ছা দান বাক্সা যদি ইচ্ছা সিস্টেম থাকতো, মানুষ আড়ি আড়ি যা মধ্যসাগরটি অটো সিস্টেম দান বাক্সা কেরান সিওল হালায় ছট করে ধরিয়ে মানুষ ধরিয়ে সিওল দিয়ে বাঁধি বাক্সার ভিতরে ভরিয়ে লেতো। তো কইতো কি সিওল আরো ধরছেন না তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আয়, তুই নোয়া চড়ি যাইবি। এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে, বুঝতি? পুরা মধ্য সাগর দিতে যত মুসল্লি আছে ইডিনের বাক্সাইডা নামাজের টাইমে এ বাক্সাইডা তো দান বাক্সা তো সিওল বার হইতো, যাই সব দিনের বাঁধি এলেত, বাঁধি ছট করে একামতের সময় টানি মসজিদে ঢুকে এলেত, নোয়াজ হড়াই আবার অটো সিস্টেম সিওল ইডা মেলামারি তো করে দান করে দিলে, ঠিক কিনা? এরকম একটা দান বাক্স দরকার। আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই। আসনের প্লুরাল নাম্বার আসুন, আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি কালেকশন করিবার? মুসল্লি কালেকশন করিবার। আসেন আমি আস্তে আস্তে বলি। এর 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে মেরাজের। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক দিয়ে দেওয়া, অপচয় রোধ করা, মিতব্যয়, সন্তান হত্যা, ব্যভিচার, খুন, এতিমের মাল ভক্ষণ, ওয়াদা পালন, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকতা, কি করে কেমন করা দরকার, এইগুলো, অহংকার, শিরক, এই 14টা সেক্টর নিয়ে সূরাতুল ইসরা কথা বলেছে। পড়ি আমিন। আর 22 রকমের জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল দেখেছেন। কেমনে কেমনে 22টা জেলখানা শেষে, লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিরায়, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চক্ষু লিয়ালায়, এইভাবে 22 রকমের আযাব আল্লাহ রাসূল দেখেছেন। শুনবেন কিনা? 22 রকমের আযাব শুনতে হইলে 3 মিনিট করে কইল তো প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা? যা কতক্ষণ শুনতে পারেন আপনারা, আমি রেডি। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে হাদিস বলছিলাম, নবীজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম, একটা কৃষি খামারের পাড়ে।
ওরে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে। জাপান থেকে মেশিন আনিয়া এক মেশিনে রোয়, এই একই মেশিনে আবার সিস্টেম করে ধান দায় চুরায় বস্তা পরে খেরে বাঁধে, আবার ট্রাকে উড়ে গেলায় ডাইরেক্ট GI5 দি এ খের বাঁধি গেলায়। আসানা নবীজি বলছেন আতাইতু আলা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আসলাম। ও দুনিয়ার মানুষ, কৃষক দলের কাছে আসলাম। তারা এই একই দিনে তারা শস্য বোনায় আর শস্য উৎপাদিত হয়ে যায়, এদিক দিয়ে ধানের চারা রোপণ করে, রুইতে না রুইতে ফসল হয়ে যায়। মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রোয় আবার হয়ে যায়, আবার কাটে। মানুষগুলো বস্তাগুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে। আমি বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল, জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল? মাযা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাফু লাহুমুল হাসানা। ও নবী, আপনার উম্মতের মাঝে রায়পুর মধ্যসাগর দ্বীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মুজাহিদ যারা জেহাদ করে, একামতে দিনের কাজ করে, এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইল। মুজাহিদদের শহীদদের সওয়াব এইভাবে আল্লাহ দেয়। আমরা তো কই হাতে বাড়াবাড়ি না করলেনি তারা ফাঁসি দিছে, তারা মারছে। এখন বুঝলেন নি নবী শহীদদের মুজাহিদদের সওয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, এই জন্য নবীজি মেরাজে দেখেছেন তাদের এই ফজিলত। আল্লাহু আকবার। তাদের সওয়াব এক একটা নেক, এক একটা নামাজ, এক একটা সুবহানাল্লাহ, এক একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা কেমন হয়, তারপরে নেক কেমন হয়, মিয়াতে দাফিন, এক থেকে আরো বেশি 100 হয়ে যায়। আল্লাহর নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায়, আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে, আল্লাহ এগুলো আরো বেশি বেশি তারে সওয়াব দিয়া দেয়। আল্লাহ জাল্লা শানু উত্তম রিজিক দাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন। এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো। তারা ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা আঘাত করে, মাথাটারে বাড়ি দিয়ে স্যাপটা করে গেলাম, মগজে আর মাথা অত্তর হয়ে যায়। আবার কিছু ফেরেশতা ছোট ছোট আতুরে দিয়ে ফিরাই মাথায় আবার গোল্লা করে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বালা করে। এবার আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে। রাদাখান কামা কানা ওয়া আদা, এই বাড়ি মারে, স্যাপটা আবার ভালো করে, আবার স্যাপটা করে, বাড়ির লোকে মারে ভালা করে, মারে ভালা করে। এই দেখেন হাদিসটা ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় আছে। দেখেন সেখানে কি বলা আছে, সুম্মা তাইতু আলা কওমিন তুরদিকুরুসাহুম বিসাকরে। আমি এমন একটা কওমের কাছে আসলাম লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে। এই এক কন্ডম ছেলে দেখলাম কিছু কিছু মানুষের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়। উল্লামা রাদাখাত আয়াদাত কামা কানাত, যখন ওই মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, আবার মাথা ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়। ওয়ালা ইয়াবতুরু আনহু মিন যালিকা শাইউন, যে সমস্ত ফেরেশতারা এভাবে তারে মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে, তারা কোনো দিকে তারপরে পাত্তা দিচ্ছে না, তাকাচ্ছে না, শুধু এভাবে তাকে শাস্তি দিতেছে, শাস্তি দিতেছে। ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয়, ফাকুলতু মা উলাই ইয়া জিব্রাইল, আমি বললাম জিব্রাইল রে, এরা কারা রে জিব্রাইল, এই হতভাগার দল কারা রে জিব্রাইল? জিব্রাইল আমিন কয় ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসাহুম আনিস সালাতিল মাকতুবা। ও নবী, এই লোকগুলো হচ্ছে মধ্যসাগর দ্বীর আপনার উম্মত, পুরুষ মহিলারা, যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে বোঝা মনে করত। ঠিক কিনা? মনে কি ভয় লাগে? লাগবে না, সে মন তো এখন আর নাই। হুজুর মন কষ্ট নিয়েন না,
কয় মনে কষ্ট নিব কেমনে, মন তো নাই আমার। এই যে নবী দেখে আসছেন, নামাজ যারা পড়ে না, নামাজ যারা মাথার বোঝা মনে করে, তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেন। নবীর দেখা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন? ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও যুব সমাজ, তরুণীরা, বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না, কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলে? সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা। পাও যদি কেটে ফেলে বাঁচবেন, হাত কেটে ফেললে বাঁচবেন, কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই লেলে মানুষটা মরে যাবে। এই আসসালাতু রাসুল ইবাদা, নামাজ ইবাদতের মাথা। ঠিক আপনি নামাজ না পড়লে দিনও বরবাদ। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না তো দিনও শেষ করলেন, দিন শেষ করে আপনার মাথার ভিতরে বিল্ডিং এটা ভাঙি পড়ছে, ইসলামের বিল্ডিং। তো এখন সিদ্ধান্ত নেন এই পবিত্র মেহরাজ রজনীতে নামাজ পড়বেন কিনা। যুবক, নামাজ পড়বা কিনা? তুমি লিখে রাখো নবীর কথা, তোমার মাথা থাকবে না। মাথাতে চোখ আছে, চোখে একটা সুই দিয়ে গাই দিও, গাই নোকে একটা বালু পড়লেও তো ঠিক দেখতে পারো না, তাইলে তোমার কি শাস্তিগুলো আল্লাহ দিবে। এবার আসেন সংক্ষেপিত ভাবে আমি বলছি। নবীজি কয়, আমি এরপর আরো একটা জায়গা গেলাম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা দওয়ারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসতালিবুল ওয়ান্নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ-যাক্কুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতাহা। وقلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি আরেকটা জেলখানা গেলাম, যাই দেখি যে কিছু মানুষের সামনে দিয়ে পেছনে ব্যান্ডেজ লাগায় না, 40 আলা ইকবালিহিম রিকাউট ওয়ালা ইদবারিহিম রিকাউট। পুরা গা ল্যাংডা, এ শুধু লেংডি হিন্দি রাখছি। লেংডির ভিতরে বড় বড় কিট, মারাত্মক কিট। আর এই মানুষগুলো উটের মতো এর হাত পাও দিয়ে এমনি এমনি আড়ি রাতভা জাহান্নামের ফাতর খায়, ফুজ খায়, খারাপ জিনিস খায়, জাক্কুম খায়। এই তারপরে তাদের এই ল্যান্ডির ভিতরে বড় বড় ফোকা, এগুলা বিচ্ছুগুলা তারা কামড় দেয়। এক বেড়ারে বড় বহুতির না, এক বেড়ারে বিচারকের হিমবা কি খাইলেছে, আন্ডা খাইলেছে। আন্ডা হারা করে তারা আইসিইউতে লই গেছে নি বাইরে এই অঙ্গের যে ব্যথারে। তো নবীজি বলল, জিব্বে লিগনের লেংডি ফুটে রেখছে। ঘটনাটা কি? লেংডিতে দিয়া এই শাস্তিটা দিতেছে। নবী, এগুন আপনার ফাটির লোক। তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ, এগুন রায়পুরের লোক, মধ্যসাগরদের লোক, যারা খাইছে আর পায়খানা করছে, পেশাব করছে, যৌন কাজ করছে, অনলাইন তো ওষুধ লই, কিন্তু তারা জাকাত দেয় নাই। জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এবার আম্মাজিরা, কোটিপতি, শিল্পপতি যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, এবার আপনি রেডি থাকেন। জাকাত না দিলে আপনারে এইভাবে শাস্তি দিব। লেংডি ফিন্দাই কামড় দিয়ে আইব। আপনি আম গাছে উড়ি লাইয়ার কামড় সহ্য করতে পারছেন নি? দেরে এত বেলে পাচ্ছে, এতরে হিমবের বাসা ভাঙি দে। আম গাছেতে পড়ে গেছ, এই ফিফুড়া বাসা কাছে, এতে আম ধরে ফিফুড়া দম কাইতেছে। ঘরে একবার বাইরে, বাসা থেকে আরেকবার ভিতরে যায়, কালো কালো চোখ দিয়ে লাল ফিফুড়া। এটারে রায়পুর কি কর? লাইয়া নি? লাইয়া। আমাদের লাকসামে কর লা হিমবা। কি হিমবা? লা হিমবা। এবার ফিফুড়া এগুলা বাইরে ঘরে ঢোকে, আসলে এরা কিছু করবে না। এরা মূলত গাছের নিচে তার সন্ত্রাস বাহিনীরে ফোন করে দিছে, এই মিনটা সবুজা সাগরিয়া আকাশিয়া আইসে, মানে গেছে আম খাইতে উঠছে, আমটা তো লই যাওয়ার কই তার দর। আম গাছের ডাল ধরি, মগ ডাল ধরে দিয়ে আম ধরতেছে,
টান দিছেন না, ফ্যাট খালি হয়ে গেছে, গোঁস গেছে খুলি, ডাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা। ঠিক নেই? দেখেন ফিফড়া নিচ থেকে উঠতেছে, এগুন কামড়াইতেছে না, এগুন আপনার বিজি রাখতেছে। নিচে দিয়ে উড়ি, আপনার রান আছে, ফাও আছে, অন্ডকোষ আছে, কোনো অন্তিফিমবে কামড় দিত না। ঠিক SMGর আগাডার মধ্যে কামড়টা দিল, মাগু আনবেন আপনি এই হাত না আনি আপনি আনছেন এই হাত, গাছেতে পড়ি হাতে সরব। নবীজি বলছে যারা জাকাত দেয় না তাহলে কি তো আগার মধ্যে কি এভাবে কামড় দিছে না। তোরা মনে করো হাসি হাসি, ওই দেখো হাদিসটা কোথায় আছে, তাফসিরে ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ড বৈরত সাফা, যেটা তাফসিরে ইবনে কাসির, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ বলো। তাইলে সিদ্ধান্ত নাও যাকাত দিবা কিনা? হ্যাঁ, আহা না বিশেষ সঙ্গে কামড় খাইবা? কামড় আসো, শুনবেনি তোমরা না শেষ করতাম? হ্যাঁ, তো নবীজি আরো একটা দলের কাজ দিয়ে আসলেন। আসি দেখে যে তাদের জিহবাটা মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের জিহ্বা এর দিকে, এই বুকের দিকে লটকি রয়েছে, আর শাফাতুল উলিয়া কালাসাতুন কাদ গাত্তাত ওয়াজহাহুম, উপরের দিকে ঠোঁট এই মুখের ডাকিয়ে এলেছে হেলমেটের মতো, এমনি উড়ি, নিচের দিকে ঠোঁট এনে লটকে, আর জিহ্বাটা বুকে দিয়ে নামি দরদরায় ফায়ের নিচে, ফায়ের মধ্যে আশা খাই পড়ে, জিহ্বাতে ফাড়া দি তারা পড়ে, চোখ লাল লাল। আয় লোকটির কি বিকট চেহারা, বিভৎস চেহারা, বিভৎস চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের কইল, জিব্রাইল এরে এগুন কোন দেশের লোক রে, কোন নবীর উম্মত, তাদেরকে ভয়ঙ্কর চেহারা, এত মোড়া ঠোঁট, নিচের দিকে এটা পড়ে দিছে, এক একটা জাহান্নামীর ফেস কত বড় হইব, এটা তো আমি বলছি আরেক হাদিসে 144 কিলোমিটার নেই স্কয়ার, আর এত ঠোঁট হইব প্রায় তোর 27 মাইলের পর্যন্ত মোড়া। তো এবার নিচে গেলে কদ্দুর যায়, জিব্রাইল এরা কারা? উপরের দিকে ঠোঁট উপরে ডাকি গেছে, ফেস দেখা যায় না, জিহ্বার ঠ্যাঙ্গের নিচে পড়ে, এরা কি কারা? এরা কজুর এরা সাগর দিল লোক, মধ্য সাগর দিল, কি অন্যায় করছে জিব্রাইল? নবীও এরা আমনের উম্মতের ভিতরে যে যারা বাবা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, এ নেশা করছে, নেশা করে শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নেশা করে আসেনি, তুমি তো ভয় করবা না, তোমার তো ভয় নেই, আমরা বলে যাচ্ছি ভয়ের কথা, তুমি না করলে তুমি মার খাবা, আমাদের করণীয় কিছুই নেই। কারণ আখিরি যুগ এসে গেছে, ওয়াজ মানুষের কলিজাতে আর ঢুকবে না, দেখা যাচ্ছে পরিবেশে, আমি বুঝতে পারতেছি কথা ঠিক কিনা। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, অনলাইনে যারা দেখে ভয় করবে, তারা কোনোদিন এই মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। আর এই দুনিয়াতে যারা নেশার দ্রব্য গ্রহণ না করবে, আল্লাহ জাল্লা শানু তাদের জন্য শারাবান তাহুরার ব্যবস্থা তিনি জান্নাতে করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন কয়, নবী ও আসেন, আসেন, আসেন জিবরাইল, কইতে আছে নবী আসেন, আপনারে আরো কিছু জিনিস দেখামো নবী। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, কোন জায়গায়? সাইদে কিছু কিছু মানুষের বুতুনহুম কা জিবালিল হায়াত তুরা মিন খারিজি বুতুনহিম বুতুনহুম কা জিবালিল হায়াত। কিছু লোকের কাছে দিয়ে গেলেন জাহান্নামে, পাহাড়ের মতো ফ্যাট, ফ্যাটের ভিতরে যা আছে গ্লাসের মতো ফ্যাট,
দূর থেকে দেখা যায় ফেডের ভিতরে সাপ আর সাপ। নবীজি কয় জিব্রাইল এই যে সাপে তাকে কলজা খাইয়ালা কামড়াইতেছে, এরা কারারে জিব্রাইল? হুজুর এগুলো হচ্ছে আপনার উম্মত, বাংলাদেশের উম্মত, সারা পৃথিবীর উম্মত, মধ্যসাগরতে যারা কিনা এই সুদ খাইতো, সুদ খাই ফেডো বরণ মানে হাফ জাহান্নামের হাফ ফেডো বরণ। আপনারা কামড়াইবো। আপনি যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতি দিই বাংলাদেশের 40 কোটি লোকের কামড় খাওয়াইছেন, আল্লাহ আপনারা কামড় খাওয়াইব। হালাল ব্যবসা বাণিজ্য করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে সরে থাকুন। যদি কোন হুজুর আপনারা এমনি কোন এমনি কি দেশ চলবো নি, এটা আল্লাহরে ফোন দিয়ে না রে, আল্লাহর দেশ তো সাক্কা ফামসার হয়ে গেছে দেশের, আমরা কি ইত্যাম? আল্লাহ আপনাদের দেশ চলবো নি প্রশ্ন করবে না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তুমি কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলেছ, ঠিক কিনা? আল্লাহ জাল্লাহ শাহানু কর নবীও এই রায়পুর মধ্যসাগরতী লক্ষ্মীপুরের মানুষ যদি সুদ ছাড়তে না পারে তাহলে তাদেরকে বলিয়েন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, ডরে কর্তিনো থাক, আয় নবীর লগে যুদ্ধ করবি নি, আয় কর্তিনো আয়। নবী জীবনে যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ। কোন যুদ্ধে ঠকছেনি? ঠগে ন। এই সুদখোরেরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা এই দুনিয়াতে জিতা তো দূরের কথা, আখেরাতেও জিতবে না। এই দুনিয়াতে শুধু পরাজয় আর পরাজয়। ব্যাংক লোন লই ব্যবসা করে, সিসি লোন লই ব্যবসা করে। তোর এই ব্যবসা করতে কইছে কি? অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা শত শত কোটি টাকা লোন করি কত মানুষকে দেউলিয়াপানা করি ছাড়ে। অনেক কিন্তু ঋণ দেখাইয়া বাড়িঘর দিব্যি করতেছে, এই ঋণ হুইজডে মরে, এরপরে ছেলে মেয়েরা এটার মালিক হয়ে যায়, তো নিজে জাহান্নামে যায়, ছেলে মেয়েরে সুখে রাখে। আপনার মায়ের খাইব কি? খবরদার, আজকের মেয়েরাজ রজনী থেকে আমরা শিখে নিলাম আমরা সুদ খাবো না। কথা ঠিক কিনা? তো নবীজি হুজুর আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। জিবরিল আমিন বলছেন আয়সে আয় দে সুম্মা মাজাইতু হানিয়াতান ফাইজানা বিআকওয়ামিন মাশাফিরুম কা মাশাফির লিবিল। কিছু কিছু মানুষের দেখলাম এগুনের ঠোঁট কল্লা উটের মতো। ফাতুফতাহু আলা আফওয়াহিম ওয়া ইলকামুনা মিন যালিকাল জামরা। এগুনের ফেরেশতারা মুখিটা আগ করায় জাহান্নামের গরম আগুনের হাতত ঢুকাই দিলে ফাসাদি এই আগুনের হাতুড়িটা, বড় বড় হাতুড়িটা, হাতের ফাঁসার ছিদ্র 1 ইঞ্চি স্কয়ার হইলে কত হয়? 1 ইঞ্চি সমান 18 মাইল। এটা তো আমি হাদিস দিয়ে বুঝেছি। হাতের ফাঁসার হেরা কদ্দুর রে? 18 মাইল। এটা বুঝবি কেমনে? ইন্দোনেশিয়া যায় অগ্নেগিরি বামডঙ্গের এই জিয়াতে আগুন বার হয়, এটার হেরা 5 কিলোমিটার স্কয়ার প্রায়। তো হেরে এ আগ করি ধরি পাথর খাওয়ায় ফেরেশতারা জামরে, এই আগুনের পাথর এবার ফাঁসা দি ঠাস এবার মারে, খাওয়ায় কি আগুনের কয়লা, ফাঁসা দি বুলেটের মতো বার হয়। কির মতো বার হয়? নবী কয় জিব্রিল তুই বাইরে ইডি দিয়ে তিনচত কেন? এক জায়গা এক কোবা কবি মারামারি, আর ইডি দিয়ে তিনচত এগুন কে রে? আর কলজাহাড়ি যায় তো ডরাইছি, এগুনের ফাঁসা থেকে আগুনের বুলেট বার হয়। কই ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মধ্যসাগরদের পুরুষ মহিলা যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালাইছে, সুদী অর্থনীতি, সুদী ব্যাংকে চাকরি টাকরি করছে, চালাইছে, আর কোনো চাকরি টোকাই হয় না, এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইল। এবার আপনি যদি আল্লাহরে মানা দিতে পারেন, আল্লাহ কিতে করতে আর তো কোনো চাকরি হাইন, আল্লাহ মানি নিলে ভাই আমার কোনো জানার দরকার নাই। আমি আপনার প্রিয় ভাই হিসেবে, দায়ী আল্লাহ হিসেবে আপনাকে বলে দিছি, আপনার মেয়েরে কি আপনি সুদী ব্যাংকে চাকরি করাবেন? সারাদিন 10টা থেকে 4টা পর্যন্ত রায়পুর ব্যাংকে 1 লাখ 1 লাখ 3 লাখ এমনি চায়। হ্যাঁ, এটা মেশিনে গনে
নবী নিজে দেখি আসছে। কেমন? এটা হচ্ছে কি, এই সুদের কথা তো গেল, এটা হচ্ছে এতিমের মাল যারা ভক্ষণ করে। কার মাল? এতিমের মাল। এতিমের মাল খাইনার লোক আমাদের দেশে আসেনি। এক চেয়ারম্যানের কি ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, 237 খান বুয়া সিম কার্ড গরিবদের পয়সা গুণ হেমিয়া উঠে খাইয়ালায়। কেমনে তাগো গমটি খান, কেমনে তাগো সাইলটি খান। এতিম অসহায় মিসকিন মানুষ, পথকলি পথ শিশু, তারা তাদের রিজিকটা আল্লাহ আপনার হাতে দিছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আর আপনার ঘরে কাট করে করে দিয়ে মিছিল লই যায়। আমি আগে মনে করতাম কি রে, এত ভদ্র মহিলা লাকসব মিছিল যায়, কতুর এত সুন্দর সুন্দর বোরকা হরিয়ে আছে। ও মা খবর লইলাম, বললাম রে আর বরে, বললাম এত বেড়ি মিছিল গেল কোন, তুই গেছো রে? না আঙ্গ কাজের মাইয়া গিয়া হইতি না গেছে, নয় দুষ্ট মাতার গমের কাঠ বন্ধ করিয়ে